দৈনন্দিন জীবনের অন্তহীন ক্লান্তি আর মানসিক বিষণ্ণতা দূর করার জন্য থমকে দাঁড়িয়েছিলাম বাবা বৈদ্যনাথের দরবারে। মহাদেবের দরবারে গিয়ে মনে হয়েছিল এক অদ্ভুত পরিবেশ, জীবনযুদ্ধে হাঁপিয়ে ওঠা মানুষগুলোর জন্য যেন একেবারে শান্তির আশ্রয়, যেখানে গেলে মন মেতে ওঠে এক অদ্ভুত আধ্যাত্মিকতায়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটা নতুন পর্বে। আমাদের এই পর্বে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাবা বৈদ্যনাথ ধাম, যেটি রয়েছে ঝাড়খণ্ডের দেওঘরে। কিভাবে আপনারা কলকাতা থেকে এই দেওঘর আসবেন, কিভাবে খুব ভালোভাবে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করবেন, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেওঘর যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ট্রেন। এই ক্ষেত্রে আপনাদের সময় এবং খরচ দুটোই বাঁচবে। দেওঘরের নিকটবর্তী দুটি রেলওয়ে স্টেশন হলো জেসিডি ও দেওঘর রেলওয়ে স্টেশন। আমাদের কলকাতা থেকে সরাসরি দেওঘর রেলওয়ে স্টেশন যাওয়ার ট্রেন তেমন একটা নেই, কিন্তু কলকাতা থেকে জেসিডি যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে। সেই রকমই কিছু ট্রেনের ডিটেলস এবং ভাড়ার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একবার দেখে নেবেন। জেসিডি স্টেশনের সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। অটোয় করে মন্দিরে ভাড়া হচ্ছে শেয়ারিং এ 20 টাকা, আর আপনারা যদি রিজার্ভে নেন সেই ক্ষেত্রে ওনারা 150 থেকে 200 টাকা চাইছেন আর কি। তো আপনারা আপনাদের বাজেট মতো, সময় সাধ্য মতো ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করে নেবেন। নেমে গেলাম অটো থেকে। অটো আমাকে মন্দিরের কাছেই একটা গলির সামনে নামিয়ে দিল। বললো ওখান থেকে নাকি মন্দির হেঁটে যেতে ওই 7-8 মিনিট লাগবে ম্যাক্সিমাম। আমি গুগল ম্যাপ চেক করলাম, গুগল ম্যাপ বলছে মন্দির নাকি এখান থেকে 800 মিটার। তো বেশিক্ষণ লাগবে না, ওই 5-6 মিনিট 7 মিনিট হেঁটে একেবারে পৌঁছে যাব মন্দির। তো চলুন দেখি কি অবস্থা এখন মন্দিরের। আপনারা চাইলে এই দেওঘরে 2-3 দিন থেকে আশপাশের জায়গাগুলো ভালো করে ঘুরে দেখতে পারেন। আমার তো হাতে অত সময় নেই, কারণ আমার অফিসে ছুটি নেই। একদিন ছুটি পেয়েছি, তাই আমি একদিন মন্দির দর্শন করেই ফিরে যাব আবার। এই দেখুন, অলরেডি মন্দিরের চূড়া দেখতে পেয়ে গিয়েছি। মন্দিরের গলিতে ঢোকার সাথেই অলরেডি সব পান্ডারা ডাকাডাকি শুরু করে দিয়েছে দর্শন করানোর জন্য। তো আপনি বলবো, আপনারা যদি চান তাদের দিয়ে পুজো দেওয়াতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই। তারা যা চাইবেন তাই দিতে হবে, অথবা বলবে যে খুশি হয়ে যা দেবেন আর কি। তো ভালো মূল্যই মোটামুটি দিতে হবে আর কি। তো আমি তো ওইসব চক্করে যাচ্ছি না, আমি জেনারেল দর্শনই করব, নিজে কোনো পয়সা না খরচা করে ফ্রিতে দর্শন করব আর কি। চলে এসেছি বাবা বৈদ্যনাথ মন্দিরের একদম সামনে। প্রথম দর্শন তো আমি করলাম, আপনাদেরও করাচ্ছি। বৈদ্যনাথ ধাম হচ্ছে আমাদের ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে একই সাথে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ আর দেবী সতীর শক্তিপীঠ। এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল। বৈদ্যনাথ ধামে বাবা মহাদেবের মন্দিরকে মা সতীর মন্দিরের সাথে একটি গাঁটবন্ধনের মাধ্যমে সংযুক্ত করে রাখা হয়েছে, যা ভারতবর্ষের ইতিহাসে একেবারে বিরলতম একটা ঘটনা, যেখানে বাবা মহাদেব এবং দেবী সতী শতকের পর শতক ধরে অবস্থান করছেন একই সাথে। এই বন্ধন যেন একেবারে চির অটুট। এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম মন্দির দর্শন করতে। এখানে কিন্তু ক্যামেরা ফোন রাখার কোনো ব্যাপার নেই, আপনারা নিয়ে ঢুকতে পারবেন। কিন্তু আপনারা ফোনে ফটো টটো হয়তো সেরকম ভাবে তুলতে পারবেন না। চেষ্টা করছি, যদি পারি তো আপনাদের দেখাবো। চারিদিক এরকম গ্রিল দিয়ে ঘিরে ঘিরে রাস্তা তৈরি করেছেন ওনারা। তো সেইখান দিয়ে আমরা যাচ্ছি এখন দর্শন করতে। মন্দিরে প্রবেশ করে খুব ভালোভাবেই বাবা বৈদ্যনাথের দর্শন পেলাম। এত ভালো দর্শন যে পাবো সেটা আমি আশাই করিনি। কিন্তু কথায় বলে না, ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে তিনিই আপনাকে দর্শন দেবেন। মন্দির থেকে যখন বাইরে আসলাম, দেখলাম প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকের পরিবেশ এক নিমেষেই যেন পাল্টে গিয়েছে। সেই সময় আমি আশ্রয় নিলাম পাশের একটা ছোট্ট মন্দিরে। এইভাবেই কেটে গেল বেশ খানিকটা সময়। এখন দেখুন, এই মন্দিরে সেই গাঁটবন্ধন করেছিলাম, সেই গাঁটবন্ধন বাঁধা চলছে। এই মন্দিরের চূড়ায় যে শুলটা রয়েছে সেটা কিন্তু ত্রিশূল নয়, সেটা হচ্ছে পঞ্চশূল। এখানকার লোকেরা বিশ্বাস করেন যে সেই পঞ্চশূল তাদেরকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে, তাই এটা মন্দিরের চূড়ায় লাগানো হয়েছে আর কি, পঞ্চশূল। এই বাবা বৈদ্যনাথ মন্দিরে কিন্তু ম্যানেজমেন্ট আমার অতটা পরিকল্পিত মনে হলো না। এখানে অনেক কিছুই মিসম্যানেজমেন্ট হচ্ছে। আমার মনে হয় এটা কিন্তু পরিকল্পনা করেই ওনারা করে রেখেছেন, যাতে বিষয়টা যদি অর্গানাইজ করা হয় সেই ক্ষেত্রে ইনকাম কিন্তু অনেকটাই কমে যাবে। তাই ব্যাপারটা এমন অগোছালো করে দাও যাতে মানুষ বাধ্য হয় পয়সা দেয়, আর সেটাকেই আস্তে আস্তে নর্মাল মনে করে। তো আপনারা মন্দিরে ঢুকলেই বুঝতে পারবেন যে পুরোটাই পয়সার গেম। যে পয়সা ফেলবে, যে যত বেশি পয়সা ফেলবে, সে ততক্ষণ তত ভালো করে দর্শন করতে পারবে আর কি।
এই দেখুন, এটাই হচ্ছে দেবীর শক্তিপীঠ আর এই হচ্ছে মূল মন্দির। এখন যাচ্ছি হচ্ছে দেবী সতীর শক্তিপীঠ দর্শন করতে। এটাই হচ্ছে দেবী সতীর শক্তিপীঠের মূল মন্দির। जय मैया वहाँ भी लगन ये पार्वती जी तो दुर्गा पार्वती दुर्गा हम बाबा इनका जान रहे हैं पार्वती गणेश गणेश जी माँ এখনই দেবীর শক্তিপীঠ মন্দির দর্শন করে আসলাম। খুব ভালো, খুব সুন্দর দর্শন হয়েছে। একেবারে দেবীর মূর্তি ছুঁতে পেরেছি, খুব ভালোভাবে দর্শন করেছি আর কি। বৈদ্যনাথ মন্দিরের একদম পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন হয়ে গেল। এই মন্দিরটা ঠিক বৈদ্যনাথ মন্দিরের পাশেই অবস্থিত। মূর্তিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। লক্ষ্মীনারায়ণের যে মূর্তি রয়েছে সেটা বেশ প্রাচীন, একেবারে কোষ্ঠী পাথরের মূর্তি। বৈদ্যনাথ ধামে বাবা মহাদেবের মূল মন্দিরের পাশাপাশি আরো বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। আমি আর সবকটা মন্দির ডিটেলসে দেখালাম না, আপনারা গেলে একটা একটা করে ঘুরে দেখে নেবেন। দেওঘর ঘুরতে গেলে প্যারা নিতে কিন্তু একদম ভুলবেন না। প্যারা হচ্ছে দেওঘরের বিখ্যাত একটা মিষ্টি। দেখতে অনেকটা সন্দেশের মতো হলেও খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা। ঘি, মাখন, দুধ সহকারে তৈরি করা হয় এই বিশেষ ধরনের মিষ্টি। এবং মন্দিরের বাইরেই আপনারা অজস্র দোকান পেয়ে যাবেন। নিজের পছন্দ মতো দোকান থেকে একেবারে খেয়ে টেস্ট করে তবেই কিনবেন। তো আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম বৈদ্যনাথ ধাম। আমার খুবই ভালো লেগেছে। একটা ছুটির দিন যদি আপনাদের হাতে থাকে অবশ্যই এসে বাবা বৈদ্যনাথের দর্শন করে যাবেন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।